আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। শিব বা মহাদেবকে দেবাদিদেব বলা হয়ে থাকে। হিন্দু ধর্ম অনুযায়ী তিনি হলেন আদি দেবতা, অন্য দেবতাদের থেকে সম্পূর্ণ আলাদা। মহাদেবের সহজ সরল জীবনযাত্রা ও পোশাক আশাক তার ভক্তদের মনে তার সম্পর্কে কৌতূহল বাড়িয়ে তোলে আরও অনেকটাই। কেন তার হাতে ত্রিশূল, কেন তার হাতে ডমরু, কেন সাপ তার গলায় জড়ানো, এমন আরও বহু প্রশ্নই আমাদের মনে উকি দিয়ে যায়। তেমনই কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমার আজকে ভিডিওটি তৈরি করা। চলুন আমরা জেনে নিই। মহাদেবের ত্রিশূল তিনটি শক্তির প্রতীক: জ্ঞান, ইচ্ছা এবং সম্মতি। শিবের ত্রিশূলে সবসময় বাঁধা থাকে ডমরু। এই ডমরু বেদ এবং তার উপদেশের প্রতীক, যা আমাদের জীবনে এগিয়ে চলার রাস্তা দেখায়। রুদ্রাক্ষ ধারণ আসলে শুদ্ধতার প্রতীক। অনেক ক্ষেত্রে তার হাতে রুদ্রাক্ষ মালা থাকে, যা ধ্যান মুদ্রার সূচক বলে জানা যায়। মহাদেবের গলায় ও মাথায় নাগের উপস্থিতি সর্বদা দেখা যায়, যা পুরুষের অহংকারের প্রতীক বলে মনে করা হয়। মহাদেবের মাথায় চাঁদ এই ইঙ্গিত দেয় যে কাল সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রণে। মহাদেবের জটা থেকে জল বেরিয়ে আসতে দেখা যায়, আসলে তা হলো গঙ্গা নদী। অনেক ছবিতে আবার চেহারার পরিবর্তে জটা থেকে নির্গত জলধারা দেখতে পাওয়া যায়। ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয় স্বর্গের নদী গঙ্গা যখন মর্তে নেমে আসছিলেন, তখন তার প্রচণ্ড জলোচ্ছ্বাসে পৃথিবী প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ভগীরথ তখনও শিবের চরণাগত হন। মহাদেব নিজের জটায় গঙ্গাকে আবদ্ধ করে ফেলেন। জটা থেকে মহাদেব তাকে ছোট ছোট ধারায় মুক্তি দেন। সেই কারণে মহাদেবের জটা থেকে গঙ্গাকে বেরিয়ে আসতে দেখা যায়। তার কপালের তৃতীয় নেত্রকে জ্ঞানের প্রতীক বলে মনে করা হয়। অনেক ক্ষেত্রে বলা হয় তিনি রেগে গেলে এই তৃতীয় চোখটি খুলে যায় এবং সব কিছু ভস্ম হয়ে যেতে পারে তাতে। মহাদেবের সব ছবিতেই দেখা যায় তিনি বাঘছাল পরে রয়েছেন, আবার কোনো কোনো ছবিতে এও দেখা যায় যে তিনি বাঘছালের উপর বসে রয়েছেন। আসলে এই বিষয়টি ভয়হীনতা ও অতি সাধারণ জীবনযাত্রার প্রতীক। বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।